কেমন আছেন আপনি? রাতুল সাহেব, আপনি আবার আসছেন? জি। সাথে তো লোক কেন? সিকিউরিটি কোথায়? সিকিউরিটি! কি ব্যাপার? আপনাদের তোমরা ঢুকলো কিভাবে? হ্যাঁ? আরে ম্যানেজার সাহেব, রিল্যাক্স। আপনি তো উত্তেজিত হচ্ছেন কেন? আচ্ছা, ওই আগে ইন্ট্রোডিউসটা করে দিই। হ্যাঁ, এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে একজন লয়ার। আর ওই যে ওনাকে দেখছেন, উনি হচ্ছে আমাদের থানার অফিসার। আর এনাকে তো চিনি। আর ওনাদের সম্পর্কে না পরেই বলি। আজকে কিন্তু এতগুলো মানুষ আমরা আসছি ঘাট ধাক্কা খাওয়ার জন্য না। আমরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে এসেছি। মানে তোর এত বড় সাহস, তুই আমার অফিসে এসে বড় গলা কথা কথা বল? আরে ভাবি, আপনি তো সবসময় ধৈর্যের পরীক্ষা নেন। যদিও বা আমার ধৈর্য অনেক বড়, আজকে কোনোভাবেই আমি কন্ট্রোল করতে পারতেছি না। কি করে আচ্ছা, মেন বিষয় আসি, তাই না? এই আলতাফ সাহেব, আপনি দাঁড়াইছেন কেন বলেন? মেঘলা শাকিব চৌধুরীর মেয়ে না। শাকিব চৌধুরীর মেয়ে হচ্ছে শালিমা। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের পর্বে এমন এক সত্য সামনে আসতে যাচ্ছে যেটা জানার পর সবার মাথা ঘুরে যাবে। যে মেঘলাকে এতদিন সবাই শাকিব চৌধুরীর মেয়ে মনে করত, সেই মেঘলাকে আজ সবার সামনে বস্তির মেয়ে বলে অপমান করলো রাতুলের দল। কিন্তু এই অপমানের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্রের জাল এত গভীর যে সত্য জানলে আপনিও অবাক হয়ে যাবেন। একদিকে অনেক আর মেঘলার ভালোবাসা ভেঙে চুরমার হয়ে গেছে, অন্যদিকে রাতুল আবার নতুন করে বিষ ঢালতে শুরু করেছে। সে এখন শুধু প্রতিশোধ না, পুরো শালিমার বিল্ডার্স নিজের দখলে নেওয়ার পরিকল্পনা করছে। আর সেই কারণেই সে থানার অফিসার, উকিল আর কিছু লোক নিয়ে সরাসরি অফিসে ঢুকে সবাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। রাতুল অফিসে ঢুকেই বলতে লাগলো, আজকে আমরা এখানে ঘাড় ধাক্কা খাইতে আসি নাই, বরং ঘাড় ধাক্কা দিয়ে বের করতে আসছি। তার কথায় পুরো অফিস থমথমে হয়ে যায়। ম্যানেজার রমজান সাহেব রাগে ফেটে পড়লেও রাতুল থামে না। সে সবার সামনে বলে, মেঘলা শাকিব চৌধুরীর মেয়ে না, আসল মেয়ে হচ্ছে শালিনা। এই কথা শুনে অফিসে যেন বোমা ফাটে। মেঘলা হতভম্ব হয়ে যায়, তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। সে বারবার বলতে থাকে, না এটা মিথ্যা, আমার বাবা আমারে ছোটবেলা থেকে নিজের মাইয়ার মতো মানুষ করছে। কিন্তু রাতুল একটা ফাইল বের করে বলে, এইটা হাসপাতালের রিপোর্ট, এই রিপোর্টেই সব সত্য লেখা আছে। ওদিকে অনেকও ভীষণ কষ্টে পড়ে যায়। সে এতদিন ধরে মেঘলাকে ভুল বুঝে দূরে সরিয়ে রেখেছে, অথচ আজ সে বুঝতে পারছে মেঘলা শুধু তার জন্যই সব করেছে। তার বাড়ি ফিরিয়ে দিয়েছে, তার শত্রুদের পথে বসিয়েছে, এমনকি নিজের সম্মান বিসর্জন দিয়েও তাকে বাঁচানোর চেষ্টা করেছে। এর মধ্যেই আরেকটা বড় ধাক্কা আসে। হঠাৎ করে অফিসে প্রবেশ করেন আনিস চৌধুরী। তাকে দেখে রাতুলের মুখের রং পাল্টে যায়। আনিস চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে বলেন, আজ আমি সব সত্য প্রকাশ করব। তারপর তিনি জানালেন, বহু বছর আগে হাসপাতাল থেকে 2 নবজাতক বদল হয়ে গিয়েছিল, আর সেই ভুলের কারণেই আজকের এই ভয়ঙ্কর পরিস্থিতি। এই কথা শুনে মেঘলা একদম ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, তাহলে আমি কার মেয়ে? পুরো পরিবেশ আবেগে ভারী হয়ে যায়। এমন সময় অনেক ধীরে ধীরে মেঘলার দিকে এগিয়ে আসে। সে বলে, তুমি কার মেয়ে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না, তুমি সেই মেঘলা যারে আমি মন থেকে ভালোবাসছি। এই কথা শুনে মেঘলার চোখে পানি চলে আসে। কিন্তু রাতুল তখনও থামেনি। সে গোপনে আর একটা পরিকল্পনা করছে। তার লোকজন ইতিমধ্যেই শালিমার বিল্ডার্সের কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চুরি করার চেষ্টা শুরু করেছে। কারণ সে জানে, যদি এই কোম্পানি পুরোপুরি মেঘলার হাতে থাকে তাহলে তার শেষ রক্ষা থাকবে না। অন্যদিকে বৃষ্টি সব কিছু শুনে ভেঙে পড়ে। সে বুঝতে পারে অনেক এখনও মেঘলাকেই ভালোবাসে। আর এই সত্য মেনে নিতে না পেরে সে সিদ্ধান্ত নেয় শহর ছেড়ে চলে যাবে। কিন্তু যাওয়ার আগেই সে অনেককে একটা চিঠি দেয়। সেখানে লেখা থাকে, ভালোবাসা জোর করে পাওয়া যায় না, আমি হার মাইনা নিলাম। এরপর শুরু হয় সবচেয়ে বড় টুইস্ট। রাতুলের সাথে থাকা উকিল হঠাৎ পুলিশের সামনে স্বীকার করে ফেলে যে রাতুলই মেঘলাকে কিডন্যাপ করার পরিকল্পনা করেছিল। শুধু তাই না, অনেকের ব্যবসা ধ্বংস করার পেছনেও তার হাত ছিল। এই স্বীকারোক্তি শুনে পুলিশ সঙ্গে সঙ্গে রাতুলকে গ্রেফতার করতে এগিয়ে যায়। কিন্তু রাতুল হেসে বলে, এই খেলা এত সহজ না, রাতুল এত সহজে ধরা দিবে না। তারপর সে অফিসের সব লাইট বন্ধ করে পালানোর চেষ্টা করে। চারদিকে অন্ধকার হয়ে যায়, সবাই চিৎকার করতে থাকে। আর ঠিক তখনই একটা গুলির শব্দ শোনা যায়। গুলিটা কাকে লাগলো? মেঘলা কি সত্যিই শাকিব চৌধুরীর মেয়ে না?
অনেক আর মেঘলার ভালোবাসা কি আবার এক হবে, নাকি রাতুলির নতুন ষড়যন্ত্র আবার সবকিছু শেষ করে দিবে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে পরের পর্ব অবশ্যই দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।